আসসালামু আলাইকুম জিএসএম ভাইরা। মোবাইল সার্ভিসিং পেশাটাকে আরো সহজতর করার জন্য আমি চেষ্টা করছি প্রতিনিয়তই। আমি যে কাজগুলো শিখছি, কাজ করতে করতে যে অভিজ্ঞতাগুলো পাচ্ছি সেগুলো আপনাদেরকে প্রতিনিয়তই শেয়ার করার চেষ্টা করছি। তো সেই রকমই আজকেও আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিছু স্যামসাং বা অল স্যামসাং এর ক্ষেত্রে এইরকম কিছু একটা প্রবলেমে আপনারা পড়েন। এইখানে লেখা থাকে an error has occurred while updating the device software. Use the emergency recovery function in the smart switch PC software. তো এইরকম প্রবলেমগুলো আসার কারণ হচ্ছে আপনারা অনেক সময় যারা নতুন টেকনিশিয়ান তারা হচ্ছে এই ফোনগুলোর জিমেল বা এফআরপি বাইপাস করার সময় কি করেন হচ্ছে মডেলটা পারফেক্টলি না মেলার কারণে বা সঠিক মডেল না দেওয়ার কারণে না দিয়ে যখন আপনারা এটাকে এফআরপি রিমুভে ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের এই সমস্যাটা চলে আসে। যেহেতু এই ফোনগুলোর ব্যাটারি বা যেহেতু এই ফোনগুলোর কভারটা ইজিলি খোলা যায় না, ব্যাটারিটা আলাদা করা যায় না, সেই কারণে এটা কিন্তু আমাদের কম্পিউটারের মাধ্যমেই কাজ করতে হয়, যে যদি কাস্টমার সেটার পারমিশন না দেয়। আর এই রকম স্ক্রিনে যখন এই লেখাটা আসবে তখন কিন্তু আপনি এটাকে পাওয়ার বাটন, ভলিউম বাটন, মেনু বাটন সবগুলো ধরে রিসেট দিতে চাইলেও সেটা রিসেট হবে না, এইরকম করে আটক হয়ে থাকবে। তো এটা হচ্ছে আপনাদেরকে প্রথমে বলে দিলাম এটা আসার কারণ। তো প্রতিটা স্যামসাং ফোনে যদি এইরকম কোনো বা যে কোনো স্যামসাং ফোনে যদি এইরকম কোনো প্রবলেম আসে সেটা ফিক্স করার জন্য সবচেয়ে সহজ টুলস আমার হিসেবে এফআরপি হাইজ্যাকার যে টুলস আছে সেটা। তো দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে চলে এলাম কথা বলতে বলতে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর এফআরপি হাইজ্যাকার যে টুলস সেটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর ঠিক যেভাবে আছে ফোনটা ওই অবস্থাতে আমি ইউএসবি কেবলটা লাগিয়ে দিই। তো ইউএসবি কেবলটা লাগার পর এখানে দেখুন এফআরপি হাইজ্যাকার যে টুলস আছে সেটার মধ্যে এখানে স্ক্যান অপশন আছে, পোর্ট পাশে স্ক্যান অপশন। এই স্ক্যানে ক্লিক করার সাথে সাথে দেখুন স্যামসাং এর যে ইউএসবি সেটা পেয়ে গিয়েছে। পেয়ে যাওয়ার পর আপনারা যেটা করবেন জাস্ট সিম্পলি এর যে এইখানে দেখুন হাইজ্যাক কিটের উপরে দেখুন সফট ব্রিক যে ফিক্সার এখানে একটা অপশন আছে, এটাতে টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর জাস্ট নিচে যে হাইজ্যাক ইট আছে সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন ফোনটা অটোমেটিকলি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ যে প্রবলেমটা ছিল সেটা থেকে রিকভারি মোডে চলে গিয়েছে। এবার একটু অন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন ফোনটা অন হলো। অন হওয়ার পর এখানে দেখুন রিসেট অপশন আসছে, এই রিসেটে জাস্ট ক্লিক করে দিব আমরা। এবার এই যে রিসেটে ক্লিক করে দিলাম, রিসেটে ক্লিক করার পর দেখুন ফোনটা আবারও রিসেট নিচ্ছে। তো রিসেট নেওয়ার পর দেখুন কি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রিসেট হওয়ার পর আমাদের যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। তো যে টেকনিশিয়ান ভাই এটাকে এফআরপি রিমুভ করতে চেয়েছিল সে যদি সঠিকভাবে এফআরপি রিমুভটা করে থাকে তাহলে আমরা মেইন মেনুতে চলে যেতে পারবো। তো দেখা যাক আমরা মেইন মেনুতে যেতে পারছি কিনা। তো দেখুন উনি যে এফআরপিটা রিমুভ করার চেষ্টা করেছিল সেটা কিন্তু হয়নি। এফআরপি লক যেটা সেটা কিন্তু অলরেডি এখানে রয়ে গিয়েছে। তো আমরা এবার সেটাকেও রিমুভ করে দিব। তো বন্ধুরা বাহিরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, যে কারণে ওই ভিডিওটা আমি যদি সম্ভব হয় আপনাকে নেক্সটে দিয়ে দিব, অথবা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে কিভাবে এফআরপি রিমুভ করা যায় সেটা শেয়ার করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।